ট্রান্সপারেন্ট কাপ দরকার, কি সব কাপে নিয়ে আসো? সত্যি কথা, তুমি কাপ খাবে? সমস্ত সোয়েটার নিয়েছি, সমস্ত সোয়েটারই ধোয়া। হোক এবার এটা ধীরে ধীরে। গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখনই ঘরে বসে আছি। এখন হচ্ছে ঘরদর পরিষ্কার করব, তবে স্নান দান করে পুজো দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিতে একটু টাইমও লাগবে, তখন তাড়াতাড়ি করে ঘরের এই কাজগুলোকে করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কাজ আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ব্রেকফাস্ট করে নিয়ে আসলাম। ওয়ার্কআউট করার আগে তো কিছু খাইনি, খিদে পাচ্ছিল না, তো তার জন্য ওয়ার্কআউট করে উঠেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো সমস্ত সবজি টবজি দিয়ে একটা ডিমের অমলেট করলাম। এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরদর পরিষ্কার করব, ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপর স্নান দান করে পুজো দেব, তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তখন অনেক কাজ, তাড়াতাড়ি করে না ব্রেকফাস্টটা করে নিই। বাজে হচ্ছে ওই 1:30 মতো। তো আজকে পুজো দিয়ে উঠতে উঠতে না অনেক লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছিলো। তারপরে রান্নাঘরে এসে সঙ্গে সঙ্গে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে করছি হচ্ছে মাছ। তো এই সবেতেও না ওই ল্যাঠা মাছ পেয়েছিলাম, তো আজকে বানাবো হচ্ছে ল্যাঠা মাছের ঝোল। সবে মাছগুলো ভাজা বসিয়েছি, আর মশলা এখনো হয়নি। মশলা সমস্ত কিছু কাটাকাটি করে রেখে দিয়েছি, জাস্ট মশলাটা করবো। দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে রয়েছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে আলু কাটা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাতটাকেও বসিয়ে দিয়েছি। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপরে আলুটা ভালো মতো ভেজে আমি এর মধ্যে আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। এবার ধীরে ধীরে কষিয়ে নেবো, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো মশলাটা কষে আসার পর ঝোল দিয়ে দিয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি একবারে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। হোক এটা। আর দেখো বেগুন ভাজবো বলে এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে না কালকের একটু ওই শাক রয়েছে, তাই বার করে নিয়েছি, এটাকে গরম করে। দেখো হয়ে গেছে মাছের ঝোল, একটু পাতলা ঝোলই রেখেছি, এবার নামিয়ে নেবো। আর দেখো হয়ে গেছে বেগুন ভাজা। এখন বাজে হচ্ছে 2:15। তো রান্নাবান্না হয়ে গেছে, আর ও চলে এসছে লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেব, তারপরে লাঞ্চ টাঞ্চ করে না আজকে হচ্ছে এই শীতের জামা কাপড়গুলো ঢোকাতেই হবে আলমারিতে। এই কদিন ধরে ডেলি মানে মানে মনে মনে করছি যে জামা কাপড়গুলো রাখতে হবে, কিন্তু তারপরে না আর মানে খেয়ালই থাকে না অন্যান্য কাজ করতে করতে। আর শীতের জামা কাপড় যেহেতু বাইরে ছিল, ওই বাইরে চেয়ারটার মধ্যে ছিল, তার জন্য না অত খেয়ালও থাকে না যে জামা কাপড়গুলো ঢোকাতে হবে। তো আজকে সমস্ত শীতের সোয়েটার টোয়েটার যা আছে সব ঘরে এনে রেখেছি। তো ও লাঞ্চ করে যাওয়ার পর সমস্ত যেগুলো খাটের মধ্যে রাখা সেগুলো খাটের মধ্যে রেখে দেব, আর যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো আলমারিতে রেখে দেবো। সমস্ত সোয়েটার নিয়েছি, সমস্ত সোয়েটারই ধোয়া, আজকে এগুলো মনে করে রেখে দিতে হবে। এখন লাঞ্চ করে নেব। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এই মাছের মাথা দিয়ে শাকের তরকারিটা, আর আছে হচ্ছে মাছ। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে ওই 3:30। তো খেয়ে দিয়ে গেল। তারপরে আমি হচ্ছে বেলকনিতে গিয়ে গাছগুলোতে একটু জল দিলাম। এখন যা রোদের তাপ থাকে না, তো সকালবেলা একবার জল দিই, তারপরে দুপুর হতে না হতেই গাছগুলো আবার নেতিয়ে পড়ে, তার জন্য গাছে জল দিলাম। আর এখন এসে এই সোয়েটারগুলো সমস্ত ভাঁজ করে নিলাম। এখন যেগুলো খাটের নিচে ঢোকানো সেগুলো খাটের নিচে রাখবো, আর যেগুলো হচ্ছে আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দেবো। সমস্ত সোয়েটার ভাঁজ করে নিয়েছি, আর এই কাঁথাগুলোকেও না ঢুকিয়ে দেব, শুধুমাত্র একটা কাঁথা রেখে দেবো যেটা বালিশের নিচে রয়েছে। তো এবার এগুলোকে রেখে দিই, এটা আলমারির ভেতরে রাখবো, আর তাছাড়া বাদবাকি সমস্ত কিছুই খাটের মধ্যে ঢুকিয়ে দেবো।
তো হয়ে গেছে সোয়েটারগুলো সব ঢোকানো, আর এখন বাজে হচ্ছে 4টে। অনেকটা টাইম লেগে গেল, কারণ হচ্ছে সেই সোয়েটারগুলো না ব্যাগের মধ্যে ভরে, তারপর আমার যে পুরোনো যে নাইটিগুলো থাকে আমি না সেগুলো ফেলি না, রেখে দিই। তো ওই ব্যাগগুলো নাইটির মধ্যে ভরে একবারে খাটের মধ্যে রেখে দিই, নয়তো না আমাদের এখানে যা হারে ধুলো ওড়ে, মানে আমার খাটের মধ্যেও মানে তালা দেওয়া থাকে প্লাস পাল্লা বন্ধ থাকে, তাও হচ্ছে মানে ধুলো ঢুকে যায়। তার জন্য এমনভাবে রাখা যাতে ধুলো টুলো এগুলো না পড়ে। তো মোটামুটি লেপ কাঁথা যেগুলো বার করা ছিল সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি, সোয়েটারগুলো সমস্ত ঢোকানো হয়ে গেছে। এবার একটু বসি, পিঠ টিঠ সব ব্যথা করছে। আর এখন 4টে বাজে, আর কি গরম লাগছে। এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে। সকালবেলা থেকে না বিন্দু মাত্র টাইম পাইনি ভিডিও এডিট করার, তো এখন ভিডিও এডিট করব আর একটু বসে টিভি দেখবো। এখন বাজে হচ্ছে 8:30, তো ওই 8টা নাগাদ, ওই 8:15 নাগাদ এসছে। তো এসে কিছুক্ষণ ওয়ার্কআউট করলো, আর আমি এখন আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে দুজনের জন্য চা বসালাম, দুজনের জন্যই গ্রিন টি বসালাম। প্রথমে আমারটা করব, তারপরে হচ্ছে ওর গ্রিন টিটা করবো। আর এবার বাজার করতে গিয়ে ওর জন্য এই লিপটিনের গ্রিন টি নিয়ে এসেছি। তো আর আজকে রাত্রেবেলা না ঘুগনি করব। তো আমি মটরটাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভিজিয়ে দিয়েছিলাম, তো এই কিছুক্ষণ আগেই প্রেশারে সিটির জন্য বসিয়েছি। সিটি উঠে গেছে, এবার খুলে একবার দেখতে হবে যে সেদ্ধ হলো নাকি। আর খুব খিদেও পেয়ে গেছে। এই আমার গ্রিন টি হয়ে গেছে, ওরটা বসালাম। আর এখানে মটরটা খুলে দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়েছে। চা খাবো, তারপরে আসবো রান্নাঘরে, এসে ঘুগনিটা করব, তারপরে রুটি করতে হবে, তখন অনেক কাজ। গ্রিন টি করে নিয়ে এসছি। হাসো কাটা দুধ চা থেকে একবারে গ্রিন টিতে কি আমার দেখা দেখি এমনি ইচ্ছা, এই জন্য ট্রান্সপারেন্ট কাপ দরকার। কি সব কাপে নিয়ে আসো? সত্যি কথা, তুমি কাপ খাবে না গ্রিন টি খাবে? যে কোনো কিছু খাওয়ার সময় একটুখানি দেখতেও ভালো। তাহলে তুমি নিয়ে আসবে কিনে, কাচের কিন্তু ট্রান্সপারেন্ট মানে কাচের, ফাইবারের না। কিন্তু রাখাই খুব চাপের, একবার ঠাস করে পড়লেই গেল। না হলে হোয়াইট কালারের মধ্যে ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট না, হোয়াইট কালার একটা চিনেমাটির। ঠিক আছে আজকেরটা খুব সুন্দর রিফ্রেশমেন্ট। এখন বাজে হচ্ছে 9:30, তো রান্নাঘরে এসে ঘুগনিটাকে বসিয়ে দিয়েছি। অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, ঘুগনি তো প্রথমেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ঘুগনিটাকে বসিয়ে হচ্ছে রুটি করবো, তার জন্য আটা মাখতে হবে। আর এই যে দেখো মশলা প্রায় কষে এসছে, আর এই দেখো ঘুগনি বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। ফোলে মশলা যেটা আছে ওটা দিয়ে করছে, দেখা যায় ঘুগনি খেতে কেমন লাগে ওটা দিয়ে। ওটার জন্য দেখো কালারটা কি সুন্দর এসছে। হোক এবার এটা ধীরে ধীরে। রুটি করা, ঘুগনি করলাম, রুটি করলাম, তারপরে শসা পেঁয়াজ কাটলাম। আর এখন এই 10:10 মতো বাজে, ডিনার করে নেবো। আচ্ছা হচ্ছে রুটি আর ঘুগনি। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে না সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আর হাঁটতে যাওয়া হয়নি। তারপরে ও সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি, আমি ঘরে বসে আছি। এখন বাজে হচ্ছে 9টা, একবারে না রেডিটা হয়ে গেছি, কারণ 10টা থেকে যোগা ক্লাস আছে। ব্রেকফাস্ট এখনও করিনি। সকালবেলা মানে লেট করে উঠলে না সকালবেলা আমার হচ্ছে একটা দুটো ড্রিঙ্কস থাকে, ডায়েট চার্টে আছে, তো ওগুলো খেলে না ব্রেকফাস্ট মানে খেতে আর ইচ্ছে করে না। আর সকালে একটু তাড়াতাড়ি উঠলে না একদম টাইম মতো ব্রেকফাস্টও হয়ে যায়। তো এখন আগে ওয়ার্কআউটটা করব, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করব, তারপরে এখন বসবো হচ্ছে এই কালকের মানে এই ভিডিওটাকে এডিট করতে।
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে তো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.